হ্যালো গাইজ, আমি সুরজিৎ। আপনারা দেখছেন সত্যবাবু। আজকে আমি আলোচনা করব ডিজিটাল অ্যারেস্ট নিয়ে। আপনারা যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করেন বা লেটেস্ট নিউজ ফলো করেন তারা অবশ্যই শুনে থাকবেন যে নতুন একটা স্ক্যাম খুব বাড়ছে, সেটা হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট বা ডিজিটাল স্ক্যাম। বর্তমানে দেখা যাচ্ছে যে ডিজিটাল অ্যারেস্ট বা ডিজিটাল স্ক্যামের মাধ্যমে কোটি কোটি টাকা কিন্তু স্ক্যামাররা মধ্যবিত্ত বা সিনিয়র সিটিজেন এদের অ্যাকাউন্ট থেকে কিন্তু তারা স্ন্যাচ করে নিচ্ছে অন্য কোনো অ্যাকাউন্টে, এবং সেখান থেকে তাদেরকে ট্রেস আউট করে সেই টাকা রিকভার করা কিন্তু প্রায় একদম নেক্সট টু ইম্পসিবল হয়ে যাচ্ছে। তো এই ডিজিটাল অ্যারেস্ট কিভাবে আপনি এর হাত থেকে বাঁচবেন, কিভাবে অ্যাকচুয়ালি ফ্রডটা করা হচ্ছে, এগুলো আমি টোটালি এই ভিডিওতে খুব ইজি ওয়েতে আলোচনা করব। তার সাথে আলোচনা করব যদি এই ফ্রডের কেউ শিকার হয় তার ইমিডিয়েট স্টেপস কি রয়েছে, তাকে কি করতে হবে। তো সেই প্রসেসগুলো কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং যদি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে আপনি এই ডিজিটাল অ্যারেস্ট বা যে কোনো ডিজিটাল স্ক্যাম সম্পর্কে অবগত করাতে চান, তাদেরকে যদি এই ধরনের স্ক্যাম থেকে বাঁচাতে চান, এই ভিডিওটা অবশ্যই কিন্তু তাদেরকে শেয়ার করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। ডিজিটাল অ্যারেস্ট হচ্ছে ডিজিটাল স্ক্যামেরই একটা পার্ট। যেমন একটা ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চ অফিস থাকে, সেখান থেকে তারা তাদের কাজকর্ম করে, এটা হচ্ছে তারই একটা পার্ট, সেরকমই একটা পার্ট। ডিজিটাল স্ক্যামের মধ্যে কিন্তু অনেক ধরনের স্ক্যাম আছে, তার মধ্যেই হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট। যেমন 2019 সালে 2019-20 সালে বা তার আগে এক ধরনের একটা ফ্রড ছিল, যে আমি এই ব্যাংক থেকে বলছি আপনার এটিএম কার্ড বা ডেবিট কার্ড, যেটা এটিএম বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যেই কার্ড থাকুক না কেন সেটা ব্লক হয়ে গেছে, তার জন্য সেটা চালু করার জন্য একটা ওটিপি লাগবে, সেই ওটিপিটা এক্ষুনি শেয়ার করুন, বা আপনার ব্যাংক ডিটেলস বলুন। তার পরবর্তীকালে শুরু হলো যে আপনার পার্সেল রয়েছে, সেই পার্সেলটা আটকে রয়েছে, এই ওটিপিটা বলুন। তার পরবর্তীকালে লটারি, আপনি একটা লটারি পেয়েছেন, তো এই টাকাটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করতে চাইছে, আপনার কোন অ্যাকাউন্ট রয়েছে সেটা দিন। এবং বা আপনি একটা গাড়ি জিতেছেন। এই ধরনের কিন্তু ফ্রড, ডিজিটাল ফ্রডের রূপ নিয়ে কিন্তু মানুষের সামনে বিভিন্ন সময় এসেছে। কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে সেটা আরও এক্সট্রিম লেভেলে। বর্তমানে দেখা যাচ্ছে ডিজিটাল অ্যারেস্ট, মানুষকে ভিডিও কলের মাধ্যমে অ্যারেস্ট করা হচ্ছে, এবং আপনাকে বলে রাখি এটা কিন্তু পুরোটাই ইললিগাল বা আনলফুল। তো এই ডিজিটাল অ্যারেস্ট স্ক্যামটা কিভাবে হচ্ছে, তো বিভিন্নভাবে এই স্ক্যামের শুরু হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে কুরিয়ার কোম্পানি বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে এগুলো আসছে। প্রথমে আপনাকে একটা ফোন আসবে, সেটা অবশ্যই কিন্তু ইন্ডিয়ান কল হবে না। যেমন ইন্ডিয়ান আমাদের নাম্বার +91 দিয়ে শুরু হয়, সেরকম সেই জায়গায় দেখবেন অন্য একটা কান্ট্রির কোড কিন্তু দেওয়া রয়েছে, যাতে তাদেরকে সহজে না ট্রেস আউট করা যায়। এই ধরনের নাম্বার থেকে যদি আপনার ফোনে কোনো ফোন আসে, তাহলে আপনাকে কিন্তু একটু বেশি সতর্ক হয়ে কথা বলতে হবে। তো আপনাকে বলে রাখি যে কিভাবে স্ক্যামটা হচ্ছে। প্রথমে একটা ফোন আসবে, আপনার একটা পার্সেল রয়েছে, সেই পার্সেলে ইললিগাল সাবস্টেন্স পাওয়া গেছে। তো আপনার এই পুলিশ স্টেশনে এইটা পাওয়া গেছে, সিজ হয়ে পড়ে রয়েছে, এবং এখানে আপনার নামে ওয়ারেন্ট বেরিয়ে গেছে। তো এই অবস্থায় যে কোনো মানুষ ভয় পেয়ে যাবে। তখন যদি সে বলে যে স্যার আমার ওটা পার্সেল না, বা আমি ওটা অর্ডার দিইনি, তখন বলবে ঠিক আছে আমি আপনাকে হেল্প করে দিচ্ছি, বলে তার সিনিয়রের সাথে কথা বলাবে। বলবে হ্যাঁ আমার সিনিয়রের সাথে কথা বলুন, ওনাকে পুরো বিষয়টা বলুন, বলে একটা অ্যাকচুয়াল স্ক্যামারের হাতে কিন্তু এই ফোনটা তুলে দেবে। দিয়ে সেই অফিসার বলবে হ্যাঁ আমি এই পুলিশ স্টেশনের এই অফিসার বলছি, আপনি ভিডিও কলে আসুন, বলে সেই কলটা কাট করে আপনাকে হোয়াটসঅ্যাপ কলে ইনভাইট করবে। এবার হোয়াটসঅ্যাপ কল হচ্ছে কোনো রেকর্ডিং কিন্তু হয় না, আপনারা দেখবেন এন্ড টু এন্ড এনক্রিপ্টেড হোয়াটসঅ্যাপ কল। আপনি ভিডিও স্ক্রিন রেকর্ডিং করে ভিডিও রেকর্ড করতে পারবেন, কিন্তু অডিও রেকর্ড হবে না। এবং এসব কথা সেই মুহূর্তে মানুষের মনে হয়তো আসবেই না। তো কিভাবে করছে, হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে বলছে আপনি কিন্তু ডিজিটালি অ্যারেস্ট হয়ে গেলেন। এই ভিডিও কল যদি আপনি বন্ধ করেন বা কেটে ফেলেন, তাহলে কিন্তু আপনাকে ইমিডিয়েট বেসিসে অ্যারেস্ট করা হবে, এবং এই যে ইললিগাল সাবস্টেন্স আপনি ক্যারি করছিলেন সেই গ্রাউন্ডে আপনাকে কিন্তু জেলে ঢুকিয়ে দেওয়া হবে, নন বেলেবেল, আপনি কিন্তু বেল পাবেন না। এই রকম কিন্তু ভয় দেখানো হচ্ছে। স্ক্যামটাকে এরা কোন লেভেলে নিয়ে যাচ্ছে একবার ভেবে দেখুন। যদি মানুষের সাথে কোনো ফ্রড হয়, কোনো স্ক্যাম হয়, মানুষ কোথায় যাবে? প্রথম পুলিশের কাছে যাবে, দ্বিতীয়ত আদালতের কাছে যাবে। এরা হচ্ছে সেই আস্থাগুলোকেই কিন্তু ইউজ করছে নতুনভাবে স্ক্যাম করার জন্য। প্রথমে কিছু কিছু জায়গায় দেখা গেছে যে পুলিশ সেজে মানুষকে ভিডিও কল করেছে, তাদেরকে লুটপাট করেছে। কোথাও বলেছে হ্যাঁ কেস সেটেল করে দেবো, এত টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিন, ছেলেরা ভয় করে দিয়েছে। কোথাও গেছে হ্যাঁ এই ওটিপিটা শেয়ার করতে হবে, নাহলে কিন্তু অ্যারেস্ট করে নেবো এক্ষুনি গিয়ে, সেখানেও কিন্তু ওটিপি দিয়ে পুরো টাকা তাদের আত্মসাৎ করে নিয়েছে। আবার কোথাও কোর্টের ফলস অর্ডার, একদম কোর্টের ডিট্টো যেমন অর্ডার কপি হয় সেরকম ডিট্টো অর্ডার কপি আপনাকে তৈরি করে দিয়েছে, ফলস একটা স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে, আপনাকে দেখাবে যে আপনার নামে ওয়ারেন্ট রয়েছে, এই দেখুন আপনার নামে ওয়ারেন্ট, বা আপনার প্রপার্টি সিজ করার অর্ডার রয়েছে, এই অর্ডারটা আমি খারিজ করিয়ে দিতে পারি যদি এত টাকা আপনি আমাকে দেন। বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন স্ক্যাম হতে পারে। তো এইভাবে কিন্তু বেশিরভাগ
লোকেরা স্ক্যাম হচ্ছে। কথাগুলো শুনে অনেক বাচপানা বাচপানা মনে হবে, কিন্তু একদম অ্যাডভান্স লেভেলে যারা বসবাস করে, যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, মানে যাদেরকে দেখে সোশ্যাল মিডিয়া আপনি ইনফ্লুয়েন্স হচ্ছেন যে সোশ্যাল মিডিয়া ইউজ করবেন, সেই রকম ইনফ্লুয়েন্সাররাও কিন্তু এই সোশ্যাল যে স্ক্যাম রয়েছে, ডিজিটাল অ্যারেস্ট, তার শিকার হয়েছে। অনেক অনেক ইনফ্লুয়েন্সার রয়েছে যে 24 ঘন্টার উপরে তারা এই ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে তারা থেকে তাদের ব্যাংকের যাবতীয় যা ব্যালেন্স রয়েছে সেটা খুইয়েছে। তো বেসিক্যালি কি, আপনাকে একটা ফোন কল বা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে আপনাকে বোঝাবে যে আপনার এই ভুল হয়েছে, বা আপনার নামে এটা পার্সেল রয়েছে, বা আপনার নামে এটা অর্ডার রয়েছে, বা এটা হতে পারে যে আপনার নামে একটা অর্ডার বেরিয়ে গেছে কোর্ট থেকে, কোর্টের অর্ডার আপনাকে শো করে দিতে পারে। তো আপনাদেরকে বলে রাখি, কোনো ক্ষেত্রেই কিন্তু ভয় পাওয়ার কোনো জায়গা নেই, কারণ ডিজিটালি এরকমভাবে ফোন করে বা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে কোনোভাবেই কিন্তু কাউকে অ্যারেস্ট করা যায় না, না কোনো অর্ডার শো করা যায়, না কোনো কিছু করা যায়। তো এখানে ভয় পাবার কিছু কারণ নেই। এই জায়গায় খুব সুস্থ মস্তিষ্কে সবথেকে প্রথম আপনাকে কিছু স্টেপস নিতে হবে। তো এইভাবেই ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে কিন্তু স্ক্যামাররা স্ক্যাম করে যাচ্ছে এবং কোটি কোটি টাকা মানুষের লুট করে নিচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন টাকা এবং বিভিন্ন লোক ধরা পড়লেও এই স্ক্যাম কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। তো আপনাকে কিন্তু এই স্ক্যাম সম্পর্কে অবগত করে দিলাম, এবং এই স্ক্যাম থেকে বাঁচার কিছু কিছু উপায়ও রয়েছে। দেখুন, একবারে 100% গ্যারেন্টি দেওয়া যাবে না যে এই স্ক্যাম আপনার সাথে হবে না, এইসব মেজার্সগুলো যদি আপনি ফলো করেন। তবে এটা ক্যালকাটা পুলিশ থেকে বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে কিন্তু এইসব পয়েন্টগুলো কিন্তু রেকমেন্ড করা হচ্ছে, বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকেও কিন্তু এইসব পয়েন্টগুলো রেকমেন্ড করা হচ্ছে। যেমন কি, যদি আপনাকে যে নাম্বার থেকে ফোন করা হচ্ছে সেটা +91 না হয়, অন্য কোনো কান্ট্রি কোড হয়, সেই কলটা কিন্তু আপনি অ্যাভয়েড অবশ্যই করতে পারেন। এবং সেই কল যদি এই ধরনের কোনো কাস্টমার কেয়ার বা কোনো অফিসার হয়, তাহলে ডেফিনেটলি সেটা কিন্তু একটা ফ্রড কল। কারণ কোনো অফিসার, কোনো ব্যাংকের অফিসার, কোনো পুলিশ স্টেশনের অফিসার, কোনো জাজ সাহেব বা কোনো অফিসার আপনাকে কিন্তু ফোন কলের মাধ্যমে এরকমভাবে অ্যারেস্ট করতে পারে না, বা ফোন কলে আপনাকে বলতে পারে না আপনার নামে ওয়ারেন্ট বেরিয়ে গেছে। এই পয়েন্টটা অবশ্যই মাথায় রাখবেন। 2 নম্বর পয়েন্ট যেটা আপনাকে মাথায় রাখতে হবে, ডিফারেন্ট পাসওয়ার্ড ইউজ করতে হবে। বিভিন্ন যতগুলো সোশ্যাল মিডিয়া, যতগুলো অ্যাকাউন্ট রয়েছে, সব কটাতে কিন্তু ডিফারেন্ট পাসওয়ার্ড আপনাকে সেট করতে হবে। অনেক সময় স্ক্যামাররা একটা পাসওয়ার্ড তারা যদি অ্যাক্সেস করে নিতে পারে, সেই পাসওয়ার্ডই তারা আপনার আলাদা আলাদা সোশ্যাল মিডিয়া, আলাদা আলাদা অ্যাকাউন্টে তারা কিন্তু সেটা চেষ্টা করতে পারে। তো সেই ক্ষেত্রে ডিফারেন্ট পাসওয়ার্ড যদি থাকে, আপনি কিন্তু কিছুটা হলেও সেফ ফিল করতে পারেন। এবং 3 নম্বর হচ্ছে, থার্ড পার্টি অ্যাপ কিন্তু আপনার ফোনে রাখা চলবে না। বেশিরভাগ থার্ড পার্টি অ্যাপ যেটা আপনি প্লে স্টোরের বাইরে থেকে ইনস্টল করছেন, সেটা কিন্তু একটা স্পাইং অ্যাপ হতে পারে। মানে সেটা আপনার ফোনে যদি ইনস্টলও থাকে, আপনি ফোনে কি করছেন, কি পাসওয়ার্ড দিচ্ছেন, কত টাকা আসছে, কত টাকা যাচ্ছে, টোটালি কিন্তু স্পাই করে সেই ডিটেলসটা থার্ড পার্টির কাছে কিন্তু পৌঁছে যেতে পারে। তো এই থার্ড পার্টি অ্যাপ ইউজ করার সময় কিন্তু অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন। আর 4 নম্বর যেটা আমি প্রথমে বললাম, কল বা ভিডিও কলে কোনো অফিসার যদি আপনাকে বলে আপনি অ্যারেস্ট হয়েছেন বা আপনার নামে ওয়ারেন্ট রয়েছে, আপনি ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। সেইখানে আপনাকে কি করতে হবে, আপনার লোকাল যে পুলিশ স্টেশন রয়েছে সেখানে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন, বা আপনার যদি কোনো লয়ার বা অ্যাডভোকেট থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাকে ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন। এই ক্ষেত্রে আপনাদের যদি আমার হেল্প প্রয়োজন মনে হয়, যদি আমার কাছ থেকে কোনো সাহায্য পেতে চান, তো ডেফিনেটলি সেটা কমেন্ট সেকশনে বা আমার চ্যানেলে মেম্বারশিপ নিয়ে পেতে পারেন। তো এরপর যদি এই স্ক্যাম কারোর সাথে হয়ে যায়, সব থেকে প্রথমে তার করণীয় কি, ইমিডিয়েট বেসিসে জ্ঞান হওয়া মাত্র যে আমার সাথে স্ক্যাম হচ্ছে, সঙ্গে সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে হবে বা ব্লক করতে হবে। সমস্ত এটিএম কার্ড, অনলাইন ট্রান্সফার সমস্ত কিছু ব্লক করে দিতে হবে, যাতে তার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা ডেবিট বা কোনো কিছু না হতে পারে। এরপর লোকাল পুলিশ বা সেখানকার যে হেড অফিস রয়েছে, ক্রাইম ডিপার্টমেন্ট রয়েছে, সাইবার সেল রয়েছে, সেখানে যে কোনো এক জায়গায় একটা ইন্টিমেশন অবশ্যই পৌঁছাতে হবে ইমিডিয়েট বেসিসে যে আমার সাথে এরকম একটা স্ক্যাম ঘটেছে। তো আপনাদেরকে বলে রাখি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সবাই কিন্তু নিজেদের একটা করে অফিসিয়াল ওয়েবসাইট করে দিয়েছে, যেখানে গিয়ে আপনারা কিন্তু খুব ইজিলি একটা কমপ্লেন লজ করতে পারেন এই ধরনের ডিজিটাল ফ্রড বা ডিজিটাল অ্যারেস্ট বা আদার যে ডিজিটাল কমপ্লেন সেগুলো নিয়ে। কলকাতা পুলিশের যে ওয়েবসাইট সেটাও দিয়ে রাখছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইট সেটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে যে পোর্টাল তৈরি করে দিয়েছে যে কোনো ডিজিটাল স্ক্যাম বা যে কোনো ডিজিটাল যদি আপনি অ্যারেস্ট বলুন, আদার্স যে স্ক্যামগুলো হচ্ছে সেগুলো যদি আপনি শিকার হন, ইজিলি কিন্তু আপনি একটা কমপ্লেন সেখানে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু লজ করতে পারবেন। সেই লিঙ্কটাও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে আপনারা অবশ্যই একটা স্ক্যামের কিন্তু রিপোর্ট জানাতে পারবেন। এর পরবর্তী হচ্ছে,
আপনি যে রিপোর্টটা জানাবেন সেখানে কিন্তু ডিটেলসে বলতে হবে ঘটনাটা কি ঘটেছে, এবং অবশ্যই সেই ফোন কল, সেই হোয়াটসঅ্যাপের নাম্বার যেখান থেকে আপনাকে চ্যাট করা হয়েছে বা ভিডিও কল করা হয়েছে, যেখান থেকে আপনাকে ফোন করা হয়েছে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনাকে সেই কমপ্লেনের মধ্যে বলতে হবে, যাতে পুলিশ খুব স্পিডিলি সেই নাম্বারটাকে ট্রেস আউট করে বা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে ট্রেস আউট করে সেই স্ক্যামার্সদেরকে কিন্তু গ্রেপ্তার করতে পারে। তো আপনার অ্যাজ এ সিটিজেন কিন্তু এটাও দায়িত্ব, যদি আপনার আশেপাশে বা আপনার ফ্যামিলি সার্কেলে বা আপনার সামনে কেউ একজন স্ক্যামড হয় এরকমভাবে, তাকে কিন্তু এই প্রসেস যেগুলো আমি বলে দিলাম সেই প্রসেসগুলো তাদেরকে অবগত করানো, যে আপনার সাথে স্ক্যাম হয়েছে, ঠিক আছে আপনি আপনার অ্যাকাউন্টগুলো আগে ব্লক করে দিন, দিয়ে থানায় যান, থানার সাইবার সেল বা নর্মালি আপনি তাদেরকে জানান। থানা কিন্তু ইমিডিয়েট বেসিসে যে হেড সাইবার সেল রয়েছে তার সাথে কোঅর্ডিনেট করে সেখানে কিন্তু একটা তৎক্ষণাৎ কিন্তু ইনভেস্টিগেশন চালু করে দেবে। তো এই কাজগুলো কিন্তু অবশ্যই অ্যাজ এ সিটিজেন আপনাদেরকে মাথায় রাখতে হবে। যদি আপনার সাথে নাও হয় তাহলেও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। যদি সামনে এমন কোনো সিচুয়েশনে আসে যে কোনো এক ব্যক্তির প্রয়োজন আপনার হেল্প, আমি কিন্তু এটাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিন, তাদেরকে কোঅপারেট করুন। তারা যদি না জানে তাদের কি করণীয়, তাদেরকে এই ভিডিওটা রেফার করুন, বা আপনার যদি এই ভিডিও থেকে কোনো জ্ঞান লাভ হয়ে থাকে বা নলেজ গ্যাদার হয়ে থাকে তো সেই নলেজটা তাদেরকে শেয়ার করুন, যে কিভাবে স্ক্যাম থেকে বাঁচবেন, কি স্ক্যাম হয়ে গেলে কি করতে হবে, স্ক্যামাররা অ্যাকচুয়ালি কি প্রসেস অ্যাপ্লাই করছে। তো এই ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এবং যে কোনো সমস্যায় আমার সাহায্য পেতে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন, বা আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে চাইলে আমার চ্যানেলের মেম্বারশিপ নিয়ে সেখান থেকে কিন্তু আমার মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার সেখান থেকে ডাইরেক্ট আপনারা যোগাযোগ করতে পারবেন। এবং ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যমেব জয়তে।